আরে 15 আনা মানুষের ঘরে ঘরে কিস্তির টাকা না ঢুকিছে। হ্যাঁ, কি টাকা? কিস্তি। আর গরিব মানুষ কিস্তি লেছে, গরিব মানুষ কিস্তি লেছে। এখন ধনীরা, জমিওয়ালারা, বক্তারা হাজিরা করছে, আমি তো নিইনি কিস্তি, ওর থেকে আমি ভালো। কতক্ষণ? কিন্তু বলেন যার 40 বিঘা জমি আছে, 50 বিঘা জমি আছে, তার কোনো 10 বছরের জমির খাজনা বাকি আছে। যখন খাজনা দিবার যাচ্ছে তখন ওই কাছারির যা সুদ দেওয়া লাগিচ্ছে। কি হুজুর? হ্যাঁ, সুদ দেওয়া লাগে না? তাহলে জমি আলাও কি বাঁচলো? জমি আলা করতে আমি কিস্তির টাকা নিইনি, কিন্তু কাছারির তো সুদ ঠিকই দিচ্ছে ওই না। এরপরে যারা বড় বড় ব্যবসায়ী, এরা বলতেছে আমাদের কিস্তি নাই, জমি নাই, ঢাকাত বসতে গার্মেন্টস খুলে দিচ্ছি, আমাকে তো কোনো খাজনার সুদ দেওয়া লাগিচ্ছে না। ওটিটা খুঁজলে দেখেন ওই 5 কোটি টাকা সিসি লোন করছে। তাহলে উইও বলো। এরপরে হাজি মানুষ, বক্তা মানুষ, ইমাম মানুষ কারেন্ট খায়, বিদ্যুতের বিল বাকি পড়ছে 1 মাসের। ওই বিলত লেখা আছে মোট বিল পরিশোধের তারিখ এটা এত টাকা, বিলম্ব মাসুল সহ এত টাকা। বিল বাকি পড়ছে, তখন স্ত্রী বলতেছে আমাকে বিল বাকি পড়ছে দেননি, ফাইন দেওয়া লাগবে। ওটি আবার সুদক ইংরেজিতে ঢুকেছে, পল্লী বিদ্যুতের কাগজত সুদ ঢুকেছে, ফাইন কয়া ইংরেজি ঢুকে দিছে, আর লেখা দিছে বিলম্ব মাসুল। তার মানে কি ওটাই সুদ। আমার দেশে সুদক থেকে বাঁচার মতো কারো আর কোনো রাস্তা নাই। আমি নেইনি, আমার জামাই নেছে, আমি নেইনি, আমার ভাই নেছে। তার সুদটা দেশে চলিচ্ছে, সুদ হারাম করেছেন কে? আল্লাহ। এই সুদ বক্তৃতা করলে হবে? সারা বাংলাদেশের মধ্যে তবলিগের আমির হয়, সারা বাংলাদেশের মোট মানুষ উমরা করে, সারা বাংলাদেশের মোট মানুষ জামাত ইসলামী করে, সারা বাংলাদেশের মোট মানুষ বিএনপি করলো, আওয়ামী লীগ করলো, 1 টাকা সুদ হারাম করা সম্ভব নয়। যদি ওই সংসদে 151 জন এমপি সুদের পক্ষে রায় না দেয়, এই সুদ হারাম করার কার বিধান? হাতে আপনাকে যদি 1 বদনা জমজমের পানি দিই, জমজমের পানি ওজুর কয় ফরজ? 4টে। মুখমণ্ডল ধুলাম, কবজি পর্যন্ত ধুলাম, মাথা মাসে করলাম, পাও ধুলাম না। সোনার যায় নামাজ পড়লে নামাজ হবে? অজু হবে? কয় ফরজ বাদ দিয়েছেন? 4 ফরজের 1 ফরজ বাদ দিলে যদি আপনার অজু না হয়, আল্লাহ পৃথিবীতে যতগুলা ফরজ হুকুম দিয়েছেন তার আপনি কতটা বাদ দিলেন? হ্যাঁ, এটা কি কোনো দলীয় কথা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন সুদ হারাম, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। জোরে কোন আল্লাহু আকবার। সুদ খাওয়া নিষেধ করেছেন কে? সেটা মানুষ খাচ্ছে কি খাচ্ছে না? এমন কোনো গ্রাম নাই যারা একটু প্রভাবশালী লোক, এরা ওই ব্যাকত দিতে ভয় করে দেখে অন্য মানুষদের লোন তুলে লেছে। কি হবে এখন? এই ইমাম ওই মসজিদের নামাজ পড়েছি, আমি ইমাম, আমি সামনে থেকে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। পাশে যেগুলো 14 আনা মুসল্লি বসে আছে, এই সুদের পার্টি, এরা পাশে দেখা করছে আমিন। রেজিস্ট্রি অফিসে স্ট্যাম্প কিনি না আমরা, রেজিস্ট্রি অফিসে ওই স্ট্যাম্পত কোনো সরকারি একটা কোর্ট ফি বসার লাগে, 5 টাকা হোক 10 টাকার বসার লাগে না? আর ওই কোর্ট ফি যদি জাল হয়, সাব রেজিস্ট্রার সই করবে, দলিল সই করবে? এই কোর্ট ফি তো সরকারি না, এটা জাল কোর্ট ফি। তো আমাকে যেগুলো আমিন বলতেছি, এই আল্লাহর হুকুমের বিরোধিতা করে ওই আমিন বলা অঙ্কে হচ্ছে জাল কোর্ট ফি। হুজুর যে দোয়া করলো, এটা তো কংক্রিট করার জন্য সব মানুষ বলেছি আমিন।
এতগুলো লোক সাপোর্ট দিলাম, আল্লাহ আমাকে ইমামদা দোয়া করেছে, ওটি আমরা সমর্থন দিলাম, কবুল করেন। কিন্তু আল্লাহ কোথায় তুই যে জাল। হ্যাঁ কথা বল। তাহলে এমনি করে করে যদি এক একটা ব্যাধির কথা বলা হয়, হাজারো ব্যাধি বাংলাদেশে কায়েম হয়ে আছে, কথা ঠিক কিনা? তাহলে এই ব্যাধির চিকিৎসা না করে খালি ওয়াশ করলে হবে? কথা কন। হ্যাঁ, আপনি জমি লাগাছেন, 5 দিনও রিপিট দেন না। আপনার একটা বিআই কথা, বিআই কোনো ওষুধ দেওয়া লাগবে না, ঘাস তোলা লাগবে না, আপনাকে একটা বুদ্ধি দিই কি, 10 কেজি করে সার খালি জমির দিবেন, 15 দিন পর পর পাকার আগ পর্যন্ত দিবেন, একটাও ঘাস তোলা লাগবে না। আচ্ছা, কিন্তু ওই জমির কাটার আগে ধান পাওয়া যাবে কীভাবে? তাহলে এই বছর যে ঘাস হলো ওরই বিচি পরে আগামী বছর ঘাস কম হবে না বেশি হবে? সেই বছরও দিইনি ওষুধ, লিরাইনি, তারপরে বছর পরে যা দেখা যাবে ওটি গোস দেওয়ারই জায়গা নেই। কথা কন। আমাকে বাংলাদেশের 54 বছরের দেশ চালাচ্ছে সরকারেরা, উচিত ছিল এই দেশটা লিরানের। চুরি বন্ধ, জানা বন্ধ, ঘুষ বন্ধ, দুর্নীতি বন্ধ, নামাজ কায়েম করা লাগবে, এগুলো ভালো কাম করা লাগবে, মন্দ কাজ নিরে লাগবে। না নিরে আমাকে বক্তা করছে 1 বছর পর পর যুক্তিবাদী, কুয়াকাটা, বজলু, আব্দুল বারী রশিদি, তারপরে আইদুল ইসলাম জিয়াদি, নজরুল ইসলাম 22 হাজারি, যত বক্তা বাংলাদেশে আছে এদেরকে 1 বছর অন্তর নিয়ে আসে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লিখছে। যে বক্তা নিরানের কথা বলবি এর তখন বিপদ আর মুসিবত। আপনি কি মনে করছেন আল্লাহর বিধানের বিরুদ্ধে গেলে সেই মানুষের ঈমান থাকে না? আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে পৃথিবী শান্ত করার জন্য কোরআন নিয়ে গাড়ি হিরাত থেকে এসেছেন, কথা ঠিক কিনা? 1500 বছর আগে 39 বছর 11 মাস 29 দিন 12টা 1 মিনিট রাত্রিতে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, ওই যে মক্কার দূরে 4.5 কিলোমিটার দূরে জাবালে নূর গারে হিরায় আমি তাকে বিশ্বনবী ইমামুল মুরসালিন যাকে নবুয়তের দায়িত্ব দিব সেজদায় পড়ে আছে, ওই নবীর কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও, লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে চলে যাও, তুমি গিয়া আমার মুহাম্মদকে নবুয়ত দিয়া সদরে কন্যা মারহাবা। গভীর রাত্রিতে জিবরাইল গেলেন, আল্লাহর নবী গারে হিরায় সেজদায় বসে আছেন। হঠাৎ করে নূরের ফেরেশতা ধবধবে সাদা পোশাক নিয়ে গুহার মুখে দাঁড়িয়েছে। সাথে সাথে রাসূলের সেজদার ভেতর থেকে চোখের ভেতরে আলোর ছটকা লেগেছে। রাসূল মাথা উঠায়া পেছন ফিরে দেখে মানুষ না জিন, কে যেন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ঘুরে দাঁড়ালেন, নবী এখনো হন নাই। জিবরাইল বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। 2 বার জিবরাইল সালাম বললেন, আল্লাহ বললেন, খবরদার আমার নবীকে তুমি বিরক্ত করিও না। তোমার বুকের সাথে মুহাম্মাদের বুকটা চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বুকের 5টা কথা মুহাম্মাদের বুকে পার করে দেব। ফটোস্ট্যাট মিশিংয়ের মতো আল্লাহ পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে এমন একটা ম্যাগনেট দিয়েছেন যে মুখস্থ করা লাগে না, শুনলি সেফ হয়ে যায়। আল্লাহ আকবার। আর আমাকে 70টা করে সভা শুনে একটা করে মানুষ প্রতি বছরে। ওই সভা যেদিন শুরু হয় ওই দিন যে চরিত্র 70টার পরের দিনও ওই
এই কথা কোন লেখা? 40 বছরের জুম্মাত নামাজ পড়ে ওই প্রথম দিন যেদিন জুম্মাত গেছে ওই অবস্থা, 40 বছর পর একই অবস্থা। আর রসুলের সাহাবীরা কাল্লা কাটপের কাছে নবী উমর ইবনুল খাত্তাব কাল্লা কাটপের কাছে ঈমান আনছেন। ওই দিন থেকে 10 বছর রসুলের কাছে নামাজ পড়ছেন মসজিদে নববীতে। 10 বছর নামাজ পড়ার পর ওই মানুষটার যোগ্যতা আল্লাহ দেশে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাবেন। তাহলে বলেন তো আপনি কি খবর চাচ্ছেন? আমরা যদি রসুলের জীবনী যদি না জানি তাহলে আল্লাহ তাআলা কোরআনে কত কথা নাযিল করছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফরজ, ওয়াজিব, যুদ্ধ, জিহাদ, সুদ, তারপরে যাকাত, অনেক কথা এখানে নাযিল করছেন। প্রথম আয়াতটা কেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কেন শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত নাযিল করলো? এর কারণ হলো 570 বছর নবীহারা পৃথিবীতে আমি নবুয়ত দান করতেছি মুহাম্মদকে। এই অন্ধকার জগতে এই অন্ধকার মানুষগুলিকে, মূর্খ মানুষগুলিকে যদি জ্ঞানবান বানান না যায়, আমার কোরআন নাযিল করে মানুষকে কোন রকমের পথ দেখান যাবে না। অতএব প্রথম আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। জোর বলুন ঠিক কিনা? আগে পড়ো। যে দেশে পড়া ফরজ করছেন কে? আবার রসুল এই আয়াতকে জোরদার করে দিয়ে বলছেন যে তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমেও অমুসলিমাত, প্রত্যেক নর নারীর জন্য কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ। কতক্ষণ? কয়জন মানুষ কোরআনের জ্ঞান জানে? গাঁয়ের একটা গাঁয়ে 6 জন মানুষ অর্থ সহ কোরআন পড়ে না। এখন আমরা বক্তৃতা করলে ওরাই এসে ভুল ধরে, হুজুরিরা পাইলেন কোনটি? তোর বাপর থেকে লিয়াচ্ছি। এই কথা কোন টাকা? কেউ কোরআন পড়ে না। আমরা কোরআন পড়ে পড়ে কথা বললে তোর আমাকে সাথে নিয়ে করে হুজুর এগুলো কমেন, এগুলো বাদ আর কথা নেই। তে কোন কথা কম তুই পাশে এসে আমাকে শুনে দে। কথা কয়? তাহলে প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রাসূলের উপর নাযিল করা হলো। পড়া ছাড়া আল্লাহ চেনা যায় না, পড়া ছাড়া রাসূল চেনা যায় না, পড়া ছাড়া মুসলমান হওয়া যায় না, পড়া ছাড়া জান্নাতের পথ পাওয়া যায় না। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দোলাশিংয়ের মুসলিম, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা জান্নাতে যেতে চাই। কাজ না করলে কাকু বেতন দেয় কেউ? হ্যাঁ, তাহলে কাজ না করলে জান্নাত দিবি? কাজ করতে হবে কার? কেন করবেন না? কেন করবেন? জান্নাতের মালিক হলো আল্লাহ। কেন আমরা আল্লাহর কাজ করব? কারণ জান্নাতের মালিক। তাহলে আল্লাহ যেহেতু জান্নাতের মালিক, তারই কাজ করলে জান্নাত পাবে কি হুজুর? কিন্তু আমরা কাজ করব মানুষের, আর জান্নাত চাবো আল্লাহর কাছে। আল্লাহ মাথা অটো করে দিবি কিয়ামতের ময়দানে। তুই যার কাজ করছিস তারই কাছে জান্নাতটা বাতাম ফাটাবি। কি ভাই কথা কন না? আপনি কেন জোরে কবেন? বারে কথা সে সাহস হবি আমার কথা কয়। বেটাকে আমি চিনি না। এই যখন প্যান্ট ফিনতে ঘুরতে তখন দোলাশিরা সভা করছে। ওরা ধনী মানুষ দেয় না, কাম কাজ করে না, দেখে পাগল। ওগুলো আমার জানা বাকি নেই। এই নন্দীগ্রাম থানা চালন দিয়ে চালিয়েছি আমি। কি খবর থানা? আপনি আমার বক্তৃতার বয়স 47 বছর। সাইদির সাথে কুন্দার বক্তৃতা করছি, নিজামের সাথে কুন্দা, এমন কোন ফুরফুরা শরীফের 17টা পীর সাহেবের সাথে বক্তৃতা করছি। সাইফুদ্দিন মরে গেছে, কতক্ষণ না কেন? উমর সিদ্দিকী আমার হাতত বুড়ো হয়ে গেছে। মতিউল্লাহ জুবাইর এখন আছে উমর সিদ্দিকীর বেটা। এর আগে যেগুলো কাহার সাত্তার মানে আব্দুল হাই মেশকাত সিদ্দিকী, সবার সাথে বক্তৃতা করছি। মনে করবেন না পিতৃ বজলুর 13 বছরের বড়। আমার বক্তৃতা শিখার লাগবে না। আমরা জানি আসল কথা কলি চাচা চরাচর থেকে নামো। নৌকা কলে মানুষ খেপে যায়, সেই চরার থুজি নাম।
জান্নাত দেওয়ার মালিক কে? আমরা তো জান্নাত পাবো। এখন শোনেন, আল্লাহ শর্ত দিয়েছিল কয়টা? এক নম্বর কি? ঈমান। আর একটা হলো ভালো কাজ, আমল নয়। আমল আবার দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত আমল, একটা সরকারি আমল। বাংলাদেশে ব্যক্তিগত আমল কয়েক ট্রাক হয়ে গেছে এক একজনের, কিন্তু সরকারি আমল নাই, জান্নাতে দেওয়ার উপায় নাই। এখন আমার সময় নাই, আমি আপনাদেরকে খুব খুব তাড়াতাড়ি কথা বলবো, এই জন্যে যে এইগুলো সবার দাওয়াত যদি আমাকে আগে দিল হয়নি, তাহলে একটা রাত এটি দিয়ে দেন। 2 ঘন্টা বক্তৃতা করলে আমার কি হবে? সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, আর এটি মালিক ভাই, হামিদ ভাইয়ের গাঁও দোলা সিঁড়ে ইয়াকুবাদির বাড়ি, তো গতবার সভা করে যায়নি। কথা হলো কি, যে আমরা যারা নিজস্ব লোক, আপনার বেটা যদি আপনার গ্রামের প্লেয়ার যদি খেলবার ওঠে, যদি ওই বিপক্ষ টিমের যদি ব্যাকসাবাদ থাকে, যখন বল আপনার গায়ের গোলের দিকে যাবি, ওটি থেকে দৌড়ে এসে বুক দিয়ে বলছেন ওই গায়ের প্লেয়ার। আর হায়ারের প্লেয়ার ও কথা আমাকে এটি তোতে এটি থাকবো, গোল হলে ওরাই দেয়। আমরা হলাম এই নন্দীগ্রামের লোক, পাগল। আমাকে ভয়ে মানুষ দাওয়াত দেয় না। আমাকে বহু লোক কষে যে আপনি আসবেন, আমি দাওয়াত দিতে যাবো না। আবার এই গায়ে হয়তো কিছু কিছু লোক কষে, আমার ধারণা এখন সত্যি হতেও পারে, নাও পারে। কিছু কিছু লোক কতে পারে, ওরা তো যুক্তিভিত্তিক দাওয়াত দিতে পারে, তো জামাতের বক্তা, কি কবিনি কথা কন। জামাত ছাড়াই একটা বক্তা নেই। বক্তা যেগুলো আছে 2-1টা জামাতের বাইরে, ওরাও শোধন হয়ে গেছে। হাফিজার রহমান কুয়াকাটার সাথে আমি কত সভা করছি, ও ঠেলাও দিছি। এবার এসে আমাকে করছে একদিন যে রুল ভাই, কথা আপনারটাই ঠিক। কোনটা ঠিক? উনি বলছেন এই বাংলাদেশের যুবক যারা আছে এদেরকে উনি বলছেন 3 ফিট বাই 6 ফিট একটা ব্যানার লেখেন, লিখে দেন যে ইসলামী হলো সর্বোত্তম রাজনীতি। আমি কইছি আপনাকে এবার 10 লাখ টাকা দেবো। এর আগে চকপাড়া গোলাম রব্বানী মাদ্রাসাত বলছিলাম যে ভাই আপনি ঠিক মতো কথা বলবেন, কথা বুঝতে পারেননি। আপনি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, আপনি যদি কোরআন কায়েমের পক্ষে না থাকেন, আপনার এই বক্তৃতা দিয়ে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি যেহেতু নবীর ওয়ারিস, আল্লাহ রসুলের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলছেন, নবী আপনাকে আমি সত্য হেদায়েত দিয়া ইসলাম দিয়ে প্রেরণ করলাম, আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে আমার আইনকে বিজয়ী করবেন। এতে করে কাফের আর মুশরিকের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। নবীর দায়িত্ব দিতে ইসলাম বিজয় করার জন্যে, আর ওই নবীর ওয়ারিস ইসলাম যাতে কায়েম না হয় ওই চেষ্টা করছে, ওর বাপও জান্নাত পাবে না। কতক্ষণ পাবে? তাহলে আমাদের প্রত্যেকটা উম্মতের দায়িত্ব ইসলাম বিজয় করা। এখন প্রশ্ন, হুজুর কেন ইসলাম বিজয় করব? আসেন, আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ছোট্ট কথা, কিন্তু আপনার দুনিয়া আখিরাতের সাথে এর সম্পর্ক। আমার আল্লাহ বললেন, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। যখন আল্লাহু আকবার। ইসলামী জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? মানে নিতে পারবেন? কারা কারা নেবেন? হাত তোলেন দেখে। নামান এই যে ইসলাম বানিয়ে নিলেন, এটা দেখলো কে? আল্লাহ বলছেন, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি প্রিয় হয়, আমি তোমাদেরকে তখন দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা ইসলামের ভেতর করে দিয়েছি। এখন ইসলামটা কি? ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। কেউ যদি জীবন ব্যবস্থা ইসলামকে না মানে, নামাজ রোজা হজ যাকাত কুরবানি ইতিকাফ রোজা ঈদুল ফিতর ঈদুল আযহা
যতগুলি ধর্মীয় বিষয় আছে এইগুলি ইসলামের ধর্মীয় ব্যবস্থা ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু চোরের হাত কাটা এটাও ইসলাম। চোরের যদি হাত কাটে তাহলে পৃথিবী শান্তিতে ভরে যাবে। কতক্ষণ চুরি বন্ধ হলে জামাতের সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, হিন্দুর সুবিধা, তবলিগের সুবিধা, পীরের সুবিধা, জাতীয় পার্টি, বিএনপির সকল সুবিধা। চোরের হাত কাটবি তোর ভাবনা কে? কথা কয় না পারে। চোরের হাত কাটার কথা কোরআনে আছে না নাই? সেই আয়াত দিয়ে হাফেজরা খতম তারাবি পড়ে, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কাটা হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত কাটা হবে। যদি সে নৈতিক চরিত্রের কারণে চুরি করে তাহলে তার হাত কাটা হবে। তোমাকে 5টা গ্যারান্টি দেওয়া হতে তুমি কেন চুরি করবে? কিন্তু বলেন তো, কাউকে যদি খাবার দেওয়া হয়, বস্ত্র দেওয়া হয়, শিক্ষার ব্যবস্থা ফ্রি করা হয়, চিকিৎসা ফ্রি দেওয়া হয়, বাসস্থান দেওয়া হয়, এর কি কাইতি মেঝে টাকা পড়তে চুরি করা লাগবে? কথা কয় না পারি। ওই কবে আমি গেলে ডুব দেবো, ভাত খামার জুম্মা যা নামাজ পড়বো। তাহলে এই 5টার সাথে নামাজের সম্পর্ক, যার এই 5টা অভাব সরকার বিলীন করে দেবে। এই সরকার নামাজের আইন দিলি ওইগুলি মানুষ নামাজ পড়তে বাধ্য। এখন নামাজ কায়েম করতে গেলে 5টা গ্যারান্টি লাগবে। আপনি সমাজে শান্তি কায়েম করলে এই 5টা গ্যারান্টির পর হাত কাটা লাগবে। কোন তো এই 5টা গ্যারান্টি বাংলাদেশে আছে? এখন আছে? তা আপনি নাই খা। এই কোরআনের বয়স কি 7 দিন হচ্ছে? এই ডিসেম্বরে নাজেল হচ্ছে। কতশো বছর? 1,500 বছর হচ্ছে। আর আমাদের বাংলাদেশ স্বাধীনতা 54 বছর হচ্ছে। ব্রিটিশ গেছে 190, পাকিস্তানের কাছে 24, আর এইবার হচ্ছে 54-55 বছর বয়স। জীবনে ভারতবর্ষের এই 350 বছরে 1 ইঞ্চি জায়গা কোরআনের একটা বিধান কায়েম হয় নাই। বর্তমানে বাংলাদেশে 2টা বিধান চালু আছে, আর একটা বিধান চালু নাই। একটা হলো 7 বছর খাতনা, আর একটা হলো 1 মাস রোজা রেখে বেল দেওয়ার সময় ইফতার। ভাই কতক্ষণ দেখা খাতনা না করলে এই ইয়াকুব হাজির বেটার যদি একটা বেটা থাকে, লাতি হাজির লাতি MBBS ডাক্তার, জমি হলে 100 বিঘে জমি, কিন্তু চাকরি করে 1.5 লাখ টাকা বেতনের, তারপরে বাড়িঘর ভালো, প্রভাবশালী লোক, কিন্তু বিয়ে দিবি একটা MBBS ডাক্তারের সাথে। মেয়ের বাবা যে খোঁজ লেছে, লিয়ে খোঁজ, হ্যাঁ ছেলে ভালো, তা কোনটি খোঁজ লেছে? ওই ক্যারাম বোর্ড যারা খেলিছে তার কে কাছে। বর্তমানে বাংলাদেশের মেয়ে বিয়ে দিতে ওই মেয়ের বাবা যে গাঁৱত কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিনতে খোঁজ নেয় না, লেয় ক্যারাম পার্টির থেকে। ক্যারাম পার্টি করতে গেলে এই ইয়াকুব হাজির একটা লাতি আছে MBBS ডাক্তার, কেঙ্কা ভালো, আরে পাগল ভালো, কি করবেন আপনি কোন? ওই আমার একটা মেয়ে আছে, বারে MBBS পাস করতে বিয়ে দেবো করতে দেওয়া যায়, দেন তো এখনই দেন। ওরা সকলে স্বীকার দিচ্ছে, কিন্তু মসজিদের মুয়াজ্জিন আসছে কইতে, চাচা অমুকের লাতি আছে, বিয়ে দেওয়া যাবি? করছে বিয়ে দেওয়া যাবি তো বারে, তো তুমি একটা নিজের লোক, চাচা যখন কোলে সব ভালো বারে, চেঙ্গরা দেখতে শুনতে ভালো, অবস্থা ভালো, দাদার জমি আছে, বাড়ি ঘর সব ভালো, কিন্তু খাতনা করেনি। কয়টা আইন মানেনি? আচ্ছা ফকির নির্বিটেও বিয়ে বসবে? এই কথা কন। তাহলে এই আইন আছে বাংলাদেশে, আর একটা ইফতার করার আইন আছে, একটা আইন বাংলাদেশে নাই। একটা আইন না মেনে যদি আপনার অজু না হয়, হাজার হাজার আইন ভাইলেট করে দিয়ে আপনি জুম্মা যা করছেন আল্লাহু আকবার। আমাকে ঈমান আনাদের দরকার, এই ঈমান আনাই হচ্ছে না। 1 নাম্বার ঈমান আনতে হবে, কিন্তু আমরা বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ ঈমান এনেছি, কালেমা পড়েছি, কিন্তু আমার আল্লাহ বলেছেন উৎকৃষ্ট হতে গেলে 2টা শর্ত মানতে হবে। তার 1 নম্বর হলো ঈমান, আর ঈমান আনতে গেলে কালেমা তো পড়তে হবে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে সবাই কালেমা পড়ি, কিন্তু কালেমা পড়তে হবে কখন, আল্লাহ কখন পড়তে বলেছেন, এই কথা আমরা এখনো ইমামদের মুখে শুনি নাই, বক্তাদের মুখে শুনতে পাই না। যারাই বলে তাদের আমরা বিরোধিতা করি। ধরে বলুন ঠিক কিনা? কখন ঈমান আনবো? আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ।
এখানে শর্ত দিয়েছে আল্লাহ, তুমি ঈমান আনতে পারবে তখন যখন তুমি তাগুতকে অস্বীকার করতে পারবে। তাগুত কি? তাগুত হলো ফেরাউনের রাজত্ব ছিল তাগুতি শক্তি। হ্যাঁ কথা, ফেরাউনের নাম শোনেন নে? দেখেন বাংলাদেশের মানুষ কি জ্ঞানী হচ্ছে, বাংলাদেশের মানুষ কি জ্ঞানী। দেখেন ফেরাউন মরছে ৬,০০০ বছর আগে, সেই ফেরাউনের লাশক মানুষ এই মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে কথা কথা হাসাছে রে বা। দেখেন ছবি দেখেন, ফেরাউন ঘুমাইছে আছে, ও কোনটি হাসি মারছে, ওই হাসিয়ে উঠছে। ৩-৪ দিন হাসি দেখালো আমাকেও, পরে 3-4 দিন পর আবার করছে তোমার নাম কি? করছে আমার নাম ফেরাউন। তো তোমার এই অবস্থা কে? করছে আমি জুলুমবাদ ছিলাম। তো তোমাকে এইভাবে রাখলো কে? করছে না আমার পরে যারা এইরকম জুলুম করবি তাদের শিক্ষার জন্য আমাকে এইভাবে রেখে দিয়েছে। হ্যাঁ কথা কর। তাহলে মানুষের কত জ্ঞান, কত জ্ঞান। মানুষ মরে গেছে ৬,০০০ বছর আগে মিশরের পিরামিডে তার লাশ আছে, অথচ তার কম্পিউটারত কি সাইজ করে কথা কচ্ছে। এতগুলো জ্ঞান বাড়লো আর আল্লাহর আইন চালু করা লাগবে, এই কথা করলে মুলবিক জেলত তুলল। এই কথা কর না, আপনাদের এইটি তো বুঝতে পারেননি। আমাকে দোলা সিংরা তো মামলা খুব একটা নাই, খালি মালিক ভাই মোস্তফা মরে গেছে, বাঁচে গেছে। হামিদ ভাইয়ের মামলা হয়েছিল, এর মামলা দেখেন তো। আর আমার 14টা 15টা মামলা সেলত ছিল দড়ি দিয়ে বান্ধে, 7টার চেয়ারম্যান নজরুল আর আমার 21 দিন পর আবার লকআপ দিয়েছে। আমরা মামলা খেটে খেটে বিছনে ধুয়ে যাচ্ছি। আবার যদি যাওয়া লাগে তবে বাংলাদেশে আর এমন কোনো পরিস্থিতি কায়েম না হোক আর জুলুমবাদ যাতে আমাদেরকে জেলত তুলতে না পারে। কথা ঠিক কিনা? আমরা অসহায়। আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন না ভাই 91 সনে কন? আমি জোটের নির্বাচন করছি 4 বার। ওই যে জিয়াউল হক মোল্লা দানা ছিল, আমি তখন ওই ইউনিয়নের আমির। 50,000 লোকের শোডাউন দিয়েছি পণ্ডিতপুর হাই স্কুলে। জিয়াউল হক মোল্লার নির্বাচন করছি 2 বার, আইজুল হক মোল্লার করছি, থান সেনের করছি, তারপরে হচ্ছে মকুলের করছি, মোশারফ ভাইয়ের 2 বার করে করছি। করিনি? আচ্ছা, তাহলে এই যে এতগুলো নির্বাচন হলো, আপনি কোন আমরা কি জাতির কাছে এতদিন বক্তৃতা করেছি, কোনো কটাক্ষ করে কোনো কথা বলিনি। আমার কথা যে ইসলাম বিজয় করুক, যাই ক্ষমতার যাই যাক, আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে আমরা মাথা তুলব। আমরা ক্ষমতার যাবো না, ক্ষমতার যাওয়া লাগবে কোরআন। কেন যাওয়া লাগবে? ইসলাম কেন ক্ষমতার যাওয়া লাগবে? কেন কোরআন ক্ষমতার যাওয়া লাগবে? আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কি? যতক্ষণ পর্যন্ত তুমি তাগুতকে প্রত্যাখ্যান না করবে ততক্ষণ তোমার ঈমান আনা সঠিক হবে না। আমরা তাগুত মানুষের আইন মানে লিয়া হজ করেছি, উমরা করেছি, দান করেছি, হাজি গামছা, দাড়ি, টুপি, জুব্বা, মনে হচ্ছে জিবরাইল খালাতো ভাই। কিন্তু আল্লাহর আইনের কথা বলে উষ্টরে কি? আমার ভাইয়েরা, কেন আল্লাহর আইন দরকার? আমার আল্লাহ বলেছেন কি ভাই, কি উঠে আছে কি করেন? তা আপনি এটা নিয়ে যান। উনি গামছা নেয়, গামছাতে মোছেন। আমার জীবনে এটাই দেখলাম প্রথম। ভাইরা আমার শোনেন, ফেরাউন ছিল তাগুতি শক্তির অধিকারী, নমরুদ ছিল তাগুতি শক্তির অধিকারী, ব্রিটিশ ছিল তাগুতি শক্তির অধিকারী, আবু জাহেল ছিল তাগুতি শক্তির অধিকারী, পাকিস্তান 24 বছর শাসন করেছে তাগুতি শক্তির অধিকারী। এই তাগুত দিয়ে আমাদের শাসন ক্ষমতা থাকার কারণে সমস্যাটা কি হচ্ছে? আপনাকে এদিক হাঁস আর মুরগি আছে, আচ্ছা হাঁসের পেটের তলে যদি মুরগির ডিম দিয়ে কুচ্ছে দেন, 28 দিন পর বাচ্চা ওঠার পর মালিক যখন ওই বাচ্চা তুলে সারিতে একদিন টোপা দিয়ে ঢেকে পরের দিন ছেড়ে দিয়েছে, হাঁস ঘুরতে 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 খোলাত গেছে। খোলাত যাওয়ার পর দেখতে একটা কুঁড়ি, ওই কুঁড়ির মধ্যে হাঁসের যাই বুড়ানি, ওই কি সব সুগানের থাকবে না পানির নামবি? ওই তো ওইরা পানির নামিছে, নামে এখন ওই মুরগির বাচ্চার দিক করছে, আয় মা এটাই কথা কয় না মারি। ওই বাচ্চার ডাকিচ্ছে, মুগরির বাচ্চাতে কুঁচে দিয়েছেন আপনি। হাঁসের পেটের তলে মুগরির বাচ্চার ডিম, তাহলে মুগরির বাচ্চা উঠিছে,
এখন ওই হাঁস নামিছে পানিত, নামে এখন ওই মুগরির বাচ্চাকে ডাকিচ্ছে, আয় মাই। আচ্ছা ওই মাই কয়া শুনে এই মুগরি পানিত নামে, যে মুগরির বাচ্চা হাত চারিত পরে মরে থাকে।